মাননীয় সরকার, আপনি যদি ষড়যন্ত্রকে মোকাবেলা করতে চান, অবশ্যই যারা ষড়যন্ত্র মোকাবেলা করে এই পর্যন্ত আসছেন, সুশৃঙ্খল ভাবে আছেন, তাদের মনের কথা শুনুন এবং বাংলাদেশকে যদি ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য যদি কোনো বাহিনী থেকে থাকে, তাহলে বাংলাদেশ রাইফেলস বিডিআরদেরকে যে ষড়যন্ত্র করা হয়েছে 2009 সালে, তাদেরকে যে তথ্য দিয়েছে তা কলঙ্ক উন্মোচন করতে হবে। তাদেরকে অতি বিলম্বে চাকরিতে পুনর্বহাল করুন। আমি প্রধান বিচারপতির একটি বক্তব্যকে কোট করে বলতে চাই। প্রধান বিচারপতি বললেন, বাংলাদেশের প্রতিটি কোণে ন্যায় বিচার পৌঁছাইতে হবে। তাহলে কি আপনার ন্যায় বিচার আমার জেলবন্দি বিডিআর সদস্যদের জন্য কি পৌঁছায় না? আমি এই মানবাধিকার দিবসে বলতে চাই, এই মানবাধিকার কি শুধুমাত্র একটি মুখের বলি, না মানবাধিকার সমস্ত মানুষের জন্য, নিরহ বিডিআরের জন্য, বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য? আমি মানবাধিকার বুঝি না, আমি ন্যায় বিচার বুঝি, ন্যায্যতা বুঝি। মানবাধিকার এবং ন্যায্যতা যদি চান, ন্যায্য অধিকার দেন বিডিআরদেরকে। ষড়যন্ত্র মোকাবেলায় 2009 সালে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হওয়ার ফলেও তারা কোনো ষড়যন্ত্রের শিকার হয় নাই, দেশ বিরোধী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে নাই। তাদেরকে অতি বিলম্বে কাজে লাগান। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তাদের থেকে ভালো আর কোনো পথ পন্থা এবং ভালো কোনো সদস্য আমার জানা নেই। যারা মোকাবেলা করতে জানে, যারা শত্রুকে মোকাবেলা করতে জানে, যারা স্বৈরতান্ত্রিক সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখাতে জানে, কারণ স্বৈরতান্ত্রিক সরকার চেয়েছিল তারা যেন যে কোনো পরিস্থিতিতে অপ্রীতিকর বা রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। তারা যেহেতু কোন রাষ্ট্রীয় কোন বিশৃঙ্খলার সাথে জড়িত হয় নাই, তাদেরকে তাদের পুরস্কার হিসাবে অতি বিলম্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে তাদেরকে পুনঃস্থাপন করা হোক।